এই যে স্বামীজি রয়েছেন আমাদের মহামণ্ডলেশ্বর, আমরা যেহেতু সাধু সন্ন্যাসী আছি, পশ্চিমবঙ্গের মানুষ বহুদিন সাধু সন্ন্যাসী পথে দেখেনি। আজকে দেখুক যে বাংলার স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের বিজয় পতাকা উড্ডীন করেছিলেন চিকাগো শহরে, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী বলে যে আহ্বান জানিয়েছিলেন, এরপরে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। সুতরাং প্রণবানন্দজি মহারাজ এর কথা বলতে গেলেই শ্যামাপ্রসাদ মশার কথা বলতে গেলেই আজকে প্রধানমন্ত্রী, আর তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি আর হিন্দুর কথা বলতেই বিজেপি। বাহ, প্রয়োজন হলে আসতে হবে। এই রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রঞ্জ ধাতু থেকে উৎপত্তি। রাজনীতি শব্দের অর্থ মার্ডার করা নয়, রাজনীতি শব্দের অর্থ মানুষকে মেরে ফেলা নয়। রাজনীতি হচ্ছে রাজার নীতি, রাজার নীতি। সেই নীতিকে আমরা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পদে বসে যেভাবে সতীনের ছেলের মতো আমাদের সঙ্গে আচরণ করছেন এবং প্রতি মুহূর্তে হিন্দু ধর্মকে নির্যাতিত করছেন, অপমানিত করছেন, সেখানে পথে নামা ছাড়া আজ আর আমাদের কোনো উপায় নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন আমি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলিনি, ব্যক্তি একজনের বিরুদ্ধে বলেছে, সেটা কার্তিক। সেটাই তো সাধু, সেটাই তো সাধু। ব্যক্তি মানেই তো সাধু, আর সাধু মানেই তো সম্প্রদায়। তাহলে ব্যক্তি মানেই তো সম্প্রদায় হয়ে গেল। উনি ব্যক্তি কি কোনো গৃহী লোক নাকি? উনি তো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। একজনকে বলা মানে আমি হিন্দু, আমি একজনকে বলেছি, তার মানে তো সম্প্রদায়। সাধু মানে তো সাধু সমাজ, এটাই তো কথা। যেখানে উনি সাধু নয়, উনি সাধু নয়, তাহলে উনি সন্ন্যাসীটা কি করে হলেন? নির্বাচন চলছে, এই নির্বাচনের মাঝখানে এই ধরনের নির্বাচনে চরম মেরুকরণ করতে চাইছেন। ওনার পায়ের নিচের মাটি সরে গেছে বলেই এই অন্যায় ঘৃণা ভাষণ প্রতি মুহূর্তে উনি করছেন। এই আন্দোলনকে বৃহত্তর হবে কি বলবে? মুখ্যমন্ত্রীর কাছে কি ক্ষমা প্রার্থনা করছে? মানে মুখ্যমন্ত্রী উনি যদি ক্ষমা না চান এবং উনি যদি সংযত না হন, তাহলে এই আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে হবে, সারা পৃথিবী জুড়ে হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য হিন্দু ধর্মের ওপর আঘাত, এবং সেই মন্তব্যের জেরে কিন্তু গোটা পশ্চিমবাংলার সাধু সন্তরা স্বাভিমান যাত্রা করছেন। আমরা দেখতে পাচ্ছি পিছনে গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে সাধু ভক্তরা, সন্তরা, তারা বিভিন্ন হিন্দু সেবা, হিন্দু পরিষদ থেকে শুরু করে, ইস্কন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছে এবং প্রতিবাদে নেমেছে। এটা কিন্তু হিন্দু ধর্মের স্বাভিমানের কথা, এটা হিন্দু ধর্মের স্বাভিমানের কথা, এটা হিন্দু ধর্মের আত্মসম্মানের কথা, সেটা সাধু সন্তদের আত্মসম্মানের কথা। তাই জন্য আজকে তারা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে তাদের স্বাভিমান রক্ষা করতে। এবং তারা চ্যালেঞ্জ করেছে, যদি মুখ্যমন্ত্রী ক্ষমা না চান তাহলে এই আন্দোলন গোটা দেশে নয় গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সন্ত অভিযান যাত্রা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে বিবেকানন্দের বাড়ির দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সন্তরা, সাধুরা, সনাতনীরা যারা হিন্দু ধর্মের, তারা কিন্তু রাস্তায় নেমেছে, প্রতিবাদে নেমেছে। পিছনে আমরা দেখতে পাচ্ছি সন্তোষ অভিযান যাত্রা, এবং হাজার হাজার সাধুরা তারা কিন্তু হরিনাম করছে, হরিকীর্তন করছে। এবং এই হরিনাম, হরিকীর্তন, জয় শ্রীরাম, এটা হিন্দুদের যুগ যুগ ধরে চলে আসছে। আমরা কথা বলবো, কি বলবেন আজকে এই স্বাভিমান?
এই স্বাভিমান যাত্রা হিন্দু সমাজের একটা, সনাতন হিন্দু সমাজের একটা জয়যাত্রা। ভবিষ্যতে কেউ কোনো রাজ্য প্রধান সনাতন হিন্দু সমাজকে নিয়ে কোনো কটূক্তি করবেন, সেই স্পর্ধা মনে হয় আর পাবেন না। উনি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী, তিনি যে বক্তব্য পেশ করেছেন, আমরা আবেদন করছি গণতান্ত্রিকভাবে ওনার এই আসরিক শক্তির যেন পরাজয় ঘটে। আজকে হিন্দু ধর্মের উপর আঘাত কিন্তু এই প্রথম নয়, এর আগেও দেখেছি বারবার বিভিন্ন রকম ভাবে হিন্দুদের দেবদেবী নিয়ে মজা করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। কি বলবেন? দেখুন স্বভাবতই হিন্দু সমাজ একটু নরম গোছের, বিশেষ করে কোমল গোছের। আর এই যে বাঙালি সমাজ, এখানে একটা ধান্দাবাজ, একটা সেকুলার সমাজ, তারা সম্পূর্ণভাবে গা বাঁচিয়ে চলতে যায়। তারা ব্যক্তিগত স্বার্থের জন্য জিহাদি শক্তি, মোল্লা শক্তির কাছ থেকে প্রসাদ পায়, তারা রাষ্ট্রবিরোধী কাজকর্ম করে। তাই আমরা সাধু সন্ন্যাসী সনাতন হিন্দু সমাজ দৃঢ়ভাবে নির্মাণের জন্য, সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ভারতকে গড়বার জন্য আজ থেকে এই বীজ এখানে বপন হলো। এই প্রতিবাদের মাধ্যমে কি বার্তা দেবেন সরকারকে? সরকারকে বার্তা দেব, তারা যেন একটু সমঝে কথা বলেন, হিন্দু শক্তিকে যেন দুর্বল না ভাবেন। আজকে আপনাদের স্বাভিমান যাত্রা, কি বলবেন এই প্রতিবাদ কতদূর, মানে গোটা ভারতবর্ষের কাছে কি বার্তা? যারা রাজনৈতিক করছে, রাজনৈতিক মানে জেনে চলা উচিত যে রাজনৈতিক মানে রাজ্যের কল্যাণ করা, তার থেকে অন্য ধর্ম করলেই তাদের এই অবস্থা হয়। তাই আজকে আমাদের এই অবস্থা, কারণ আমরা সনাতনী ধর্মের জাগরণ করে চলেছি। বারবার সনাতনীদের উপর আঘাত করা হচ্ছে, কেন করা হচ্ছে? সেই জন্যই আমাদের আজকে আন্দোলন। এই আঘাত আমরা সইব না, সহ্য করব না। কি বলবেন আপনারা, মানে সাধু সন্তরা, তারা তো কোনোভাবেই রাজনীতি করে না, তারা রাজনীতির বাইরে, তাহলে আজকে কেন পথে নামতে হচ্ছে? এই যে রাজনীতি করে না বলেই তাদেরকে এতভাবে আঘাত আনা হচ্ছে। এটা পূর্বকাল থেকে চলে আসছে যে সাধুদের ওপরে আঘাত হানো, কারণ সাধুরা সৎ পথের পথিক। এই কারণে আজকে আপনাদের স্বাভিমান যাত্রা, রাস্তায় নামতে হলো। কি বলবেন, মুখ্যমন্ত্রী যেভাবে সনাতন ধর্ম নির্দিষ্ট করে একটি ধর্মকে আক্রমণ করেছেন, কি বলবেন? বাংলায় ব্যাকরণের ভাষা আমার জানা নেই, যে আমাদের মুখ্যমন্ত্রীকে কি ভাষায় বলবো। আজকে সাধুরা খালি পায়ে দিদির প্রতিবাদ করছে। দিদি অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। দিদির কোনো মান সম্মান নেই, সারা রাজ্য দিদি শেষ করে দিচ্ছে। ভারতবর্ষ হচ্ছে আমাদের সাধুদের দেশ। সাধুরা ভারতবর্ষকে আগামী দিন থেকে ঐতিহ্য থেকে সাধুরা কিন্তু ভারতবর্ষকে পায়ে পায়ে এগিয়ে চলছে, যেটা বিশ্বের দরবারে এগিয়ে চলেছে। সেই দিদি আমাদের ভারতবর্ষকে পুরো ভুলণ্ঠিত করছে। দিদির মাথা খারাপ হয়ে গেছে, হয় দিদি রাঁচিতে যাবে, নাহলে দিদি তিহাড় জেলে যাবে, শুধু সময় অপেক্ষা করছে। আমরা এর আগেও দেখেছি যে তৃণমূল কংগ্রেসের অনেক এমপি, নেতা নেত্রীরা আমাদের দেবদেবী নিয়ে নানা রকম কুমন্তব্য করেছেন। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী, কি বলবেন? তাদের শিক্ষার অভাব, যে যার শিক্ষা নেই তার কোনো কিছু নেই। যে শিক্ষার মান জানে না তাকে কি বলবো। অনেক নেতা নেত্রী নাম করে বললে দেখা যাবে তৃণমূলে সব কটাই চোর, সব কটাই মিথ্যাবাদী। আজকে সেই জন্যে সাধুরা রাস্তায় এগিয়ে নেমেছে, যে সাধুদের গর্জন, তৃণমূলের বিসর্জন। আজকে কি পশ্চিমবাংলায় সনাতনী ধর্ম, হিন্দুরা কি কোথাও বিপজ্জনক জায়গায় আছে, এবং এই নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী কি কোথাও রাজনীতিকরণ করছে বা ভোট ব্যাংকের রাজনীতি করছে? মুখ্যমন্ত্রী এখন খাদের কিনারায় বসে আছে, শুধু 4 তারিখের অপেক্ষায়। সাধুরা যেখানে দিয়েছে ডাক, তৃণমূল নিপাত যাক। কি বলবেন, এই আন্দোলন কি আপনাদের গোটা দেশব্যাপী হবে? কিভাবে আপনাদের পরিকল্পনা? গোটা দেশব্যাপী, ভারতবর্ষব্যাপী এই আন্দোলন আমরা ছড়িয়ে দিচ্ছি, এবং দিদি বুঝতে পারবে যে সাধুদের নিয়ে দিদি তামাশা করছে, সাধুদের সম্মান দিতে জানে না। দিদি অবিলম্বে কিন্তু বাংলা ছেড়ে দেশ ছেড়ে পালাবে। সাধু বাবাজি, কি বলবেন আপনি, যে বারবার হিন্দু ধর্মের ওপরেই কেন আক্রমণ করা হয়, অন্য সম্প্রদায়কে আক্রমণ করার সেই সাহস, এই দুঃসাহস কেন দেখাতে পারে? আমার তো মনে হয় দিদি হিন্দু নয়। দিদি হিন্দুর নামে দিদি সারা দেশকে ভুলভাবে পরিচালিত করছে। দিদির কোনো পরিচয় নেই। দিদি নামাজ পড়তে পারে, দিদি বোরখা পড়তে পারে, দিদি মুসলিমদের দিদি। দিদি চায় বাংলাদেশের সঙ্গে এক করে প্রধানমন্ত্রী হতে। দিদির স্বপ্ন আমরা বাস্তবে রূপায়িত করতে দেবো না।
ধর্ম অধর্মের লড়াই কুরুক্ষেত্রের ময়দানেও হয়েছিল, পরিণতি সবার জানা আছে। ওসব তো বলবে, দুধেল গাই ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখবার জন্য করছেন, কিন্তু যেটা করছেন সেটা ধর্ম অধর্মের লড়াই হচ্ছে, পরিণতি আমরা জানি কি হবে। ক্ষমতা থাকলে একটা কেশাগ্রহ স্পর্শ করে দেখুন না, এই দুধেলগাই ভোট ব্যাংকের জন্য যেগুলো করছেন একটা কেশাগ্রহ স্পর্শ করে দেখুন তো, বাংলায় আগুন জ্বলবে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে। 30% 70% করে তো গঙ্গায় কেটে ভাসিয়ে দেবে বলেছে। হিন্দুরা যখন যখন প্রতিরোধ গড়েছে, রাস্তায় নেমেছে, তখন কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য প্রেক্ষান্তরে মানুষ বলেছে যে কোনো অংশে এই যে লড়াই বা একটা প্রতিবাদের একটা যে গর্জে ওঠার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন অনেকে মানুষজন হিন্দুদেরকে দায়ী করেছে। কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যথেষ্ট সহনশীল, এই সহনশীলতাটাকে দুর্বলতা হিসাবে ধরে নেওয়া। আমরা কিন্তু কোনো অংশে দুর্বল নই। সকল দুধেল গাই ভোট ব্যাংকের জন্য যিনি এটা অর্গানাইজ করেন তার মুখ থেকে তো এইসব কথা বেরোবে। দেখুন, এই জাগরণটা দরকার ছিল। আমরা বড্ড বেশি লিবারেল সেকুলার এই মিথ্যে যে মানে সেকুলারের, যেটা সিপিএম শুরু করেছিল, আমরা সেটার সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম। সেকুলার মানে যে যার মতো করে নিজের ধর্মকে ভালোবাসবে, অন্য ধর্মকে সম্মান করবে, কাউকে অসম্মানের কথা লেখা নেই। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোর সরকার, চোর দল, যা হিন্দু মুসলমান সবাইকে লুট করেছে, তারা হিন্দু ধর্মকে, সনাতনকে আক্রমণ করেছে। আমাদের সাধু মহারাজ যারা পবিত্র, যারা সেবা করার সময় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান দেখেন না, তাদের ছোট করেছেন। কার্তিক মহারাজকে ছোট করেছেন, ভারত সেবাশ্রম সংঘকে ছোট করেছেন। এই বদমাইশি চলতে পারে না।